অচেনা সন্ধ্যার শেষ চিঠি গি। নাম ছিল তার রুবিনা। ছোট্ট একটা গ্রামে জন্ম, নদীর পাশের কাঁচা রাস্তা ধরে হেঁটে স্কুলে যেত প্রতিদিন। বাবা ছিলেন মাঠের চাষি, মা গৃহিণী। গরিব হলেও শান্ত ছিল তাদের জীবন। কিন্তু শান্তির দিনগুলো বেশি দিন টিকল না। রুবিনা যখন নবম শ্রেণীতে পড়ে, তখন তার বাবার হঠাৎ স্ট্রোক হয়। চিকিৎসার টাকা জোগাড় করতে মা গহনা বিক্রি করলেন, প্রতিবেশীদের কাছে ধার করলেন। কিন্তু শেষ রক্ষা হল না। বাবা চলে গেলেন না ফেরার দেশে। সেই থেকে শুরু হলো সংগ্রামের জীবন। মা আর রুবিনা মিলে লোকের বাসায় কাজ শুরু করল। রুবিনার পড়াশোনা থেমে গেল। একটা সময় এক ধনী পরিবার তার মায়ের কাছে প্রস্তাব দিল, মেয়েকে ঢাকায় নিয়ে যাব, কাজ শিখাবে, ভালো রাখবে। কি অভাবের কাছে হার মানে বিশ্বাস। মা রাজি হলেন। ঢাকায় এসে রুবিনা বুঝল, কাজ শেখানোর নামে তাকে গৃহকর্মে নিযুক্ত করা হয়েছে। সকাল থেকে রাত, অমানবিক পরিশ্রম, তুচ্ছতাচ্ছিল্য, অপমান আর মাঝে মাঝে নির্যাতন। চেষ্টা করেছিল পালাতে, কিন্তু পারল না। চিঠি লিখে পাঠাত মাকে, কিন্তু উত্তর আসত না কখনো। একদিন এক সন্ধ্যায় রান্নাঘরে বসে চোখের পানি মুছছিল, হঠাৎ একটা পত্রিকায় তার গ্রামের নাম দেখল, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বুকটা ধক করে উঠল। পরের দিন সকালে জানল, তার মা বন্যায় ভেসে গেছেন, মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। রুবিনা আর কাঁদল না সেদিন। চোখ শুকিয়ে গিয়েছিল। এক রাতে ঘরের দরজা খোলা রেখে বেরিয়ে পড়ে সে, ঠিক কোথায় যাবে জানে না। কিন্তু জানে, এখন থেকে জীবনকে আর ভয় পাবে না। আর কেউ তাকে বন্দী করে রাখতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।